হিন্দুকান্দি গ্রামে এখানে প্রায় 20 থেকে 15টি পরিবার একদম পানি আটকে যাওয়ার জন্য, মানে নিয়মিত যে পানি হয়, বৃষ্টি হয়, এই বৃষ্টিটা আমাদের এখানে যখনই হয় এই এলাকায় যখনই বৃষ্টি হয় তখনই এই এলাকার লোকজন একদম পানিবন্দী হয়ে যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন আমার প্রায় হাঁটুর কাছাকাছি পানি এসে আটকে আছে। কারণ আজকে সকাল 9টা থেকে 10টার মধ্যে বৃষ্টি হয়েছে। 9টা থেকে 10টার মধ্যে বৃষ্টি হওয়ার পরে কিছু পানি হয়তো একটু এদিক ওদিক গেছে, কিন্তু এখানে পানি নিষ্কাশনের কোনো পদ্ধতি বা জায়গা নাই। এখানে কোনো ড্রেন নাই বা ঢালু কোনো রাস্তা নাই। চতুর্মুড়ে বাড়ি হওয়ার কারণে পানিটা কোথাও যেতে পারছে না। এই পানির যে শেষ সীমানায় একটু আরও উঁচু করা থাকার কারণে এখানে আরও পানি নিষ্কাশনের কোনো উপায় নেই। আমরা এই সারিয়াকান্দি, এই দক্ষিণ হিন্দুকান্দি 4 নম্বর ওয়ার্ডের যে যারা ভুক্তভোগী, যারা এখানকার জনগণ যারা এখানে আছে, তাদের বক্তব্যে বলবে তারা আসলে কি ধরনের সমস্যায় ভুগছে। বেশ কিছু পরিবার একদমই দুর্ভোগের মধ্যে পড়ে গেছি। আমাদের পানি বের হওয়ার মতো কোনো জায়গা নাই, প্লাস আমাদের বাচ্চা কাচ্চা এখানে নিয়ে খুবই সমস্যা। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, একটু পানি হলেই পানিগুলো দূষিত হয়ে আমাদের খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমরা পৌর এবং সারিয়াকান্দি উপজেলাধীন পৌর প্রশাসকের কাছে আকুল আবেদন করেছি যত দ্রুত গতিতে হোক আমাদের এই সমস্যার সমাধান করার জন্য। 200 পরিবার নদীর পানি আমরা ব্যবহার করি, এই দিক দিয়ে আমরা নদীর দিকে যাই। দুর্ভোগের ভিতরে আমরা আছি, আসলে দেখার মতন কেউ নেই যে এখানে আমাদের কেউ দেখবে। আজকে 20-15 বছর হলো এই কষ্ট, এই ভোগান্তি আমাদের পিছন ছাড়ছে না। একটা রিক্সাওয়ালাকে যদি বলি যে ভাই দক্ষিণ হিন্দুকান্দি যাবেন 4 নম্বর ওয়ার্ডে, সে বলে নাকি যে ওখানে যাওয়া যাবে না। কেন যাবেন না? কয় ওখানে পানি বান্ধে থাকে, রিক্সার ক্ষতি হয়, রাস্তা ভাঙ্গাচোরা, ভাই যাওয়া যাবে না। 20 টাকার জায়গায় 50 টাকা ভাড়া দিতে চাইলেও আসতে চায় না। এতটা ভোগান্তির ভিতরে আমরা আছি, আর দেখার মতন কেউ নেই। দেখেন এখানে অনেক পানি, মশা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শিশুরা আজ কয়েকদিন হলো হাসপাতালে দৌড়াদৌড়ি, জ্বর, ঠান্ডা, পায়ে পসারি, চুলকানি এগুলো লেগেই আছে। শুধু একটা এই পানির কারণে, এই ড্রেন না থাকার কারণে, রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। তো দয়া করে সারিয়াকান্দির যাই প্রশাসক আছেন আমাদের এখন বর্তমানে, তো চেয়ারম্যান মেম্বার নেই, যারাই যে দায়িত্বে আছেন আমাদের এই দুর্ভিক্ষকে একটু কি যন্ত্রণায় কি কষ্টে আমরা আছি তাহলে আপনারা বুঝতেন। ছেলে মেয়ে স্কুলত যাওয়ার পায় না, ছেলে মেয়ে পানিতে নামে না, ছেলে মেয়ের পায়ে ঘাও হয়েছে, ছেলে মেয়ের জ্বর হয়েছে, ছেলে মেয়ের সর্দি লেগেই আছে। আর পাইনি সেই ময়লা আবর্জনা লিপ সাহায্য ফিরতে চাই না। আমাদের পায়ে রাস্তাটা আমাদের একদম তাড়াতাড়ি করে ওই শিক্ষিরও ভাঙে একদম ক্লিয়ার করে দেওয়া হয়। আর আপনারা আমাকে রাস্তা ক্লিয়ার করে দেন, আমাকে ছেলে মেয়ের রাস্তা ক্লিয়ার করে দেন, স্কুলের জন্য যাওয়ার পায়।